ভাবো তো, একটা গাছকে কেউ চিমটি কাটলে, খুব বেশি গরম দিলে বা এমনকি বিষ প্রয়োগ করলে সে কেমন ছটপট করে। গাছের তো হাত পা নেই, তবুও কি তারা আমাদের মতো সাড়া দিতে পারে? মাধ্যমিক র্যাঙ্কার্স চ্যানেলে স্বাগতম। আর নয় বোরিং পড়াশোনা, আর নয় শুধু মুখস্থ করে নাম্বার তোলার চেষ্টা। এখানে আমরা টেকনোলজি ও এআই অ্যানিমেশন ব্যবহার করে এমনভাবে পড়াই যাতে কম সময়ে কনসেপ্ট ক্লিয়ার হয়, লং টাইম মনে থাকে আর রিভিশন হয়ে যায় খুব সহজে। একদম, কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং প্রিমিয়াম কন্টেন্ট, এটাই আমাদের মূল লক্ষ্য। আর এই ক্লাস শেষে তোমরা পাবে কালারফুল নোটস, মাইন্ড ম্যাপ, একদম ওয়ান স্টপ সলিউশন। তো আজকে আমরা ঠিক কী নিয়ে আলোচনা করছি? আজকে আলোচনার বিষয়বস্তু হল জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের অন্তর্গত উদ্ভিদের সংবেদনশীলতা, মানে সেন্সিটিভিটি আর কি, এবং তাদের সাড়া প্রদানের বিভিন্ন পদ্ধতি বা প্লান্ট মুভমেন্টস। আচ্ছা, সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলতে ঠিক কি বোঝায়? ধরো, পরিবেশ তো সবসময় বদলাচ্ছে। এই পরিবেশের পরিবর্তন শনাক্ত করে সাড়া প্রদান করাই হল সংবেদনশীলতা। আর যে পরিবর্তনের কারণে জীব সাড়া দেয় তাকে উদ্দীপক বা স্টিমিউলাস বলে। বাহ, মানে যা সাড়া দিতে বাধ্য করে। একদম ঠিক। উদ্দীপক দু ধরনের হয়, একটা বাহ্যিক যেমন আলো, অভিকর্ষ, আর একটা হলো অভ্যন্তরীণ, মানে ধরো উদ্ভিদের নিজস্ব হরমোন যেমন অক্সিন। ওয়েট, একটা প্রশ্ন আছে। গাছের তো পেশি নেই, স্নায়ু নেই, তাহলে তারা সাড়া দেয় কিভাবে? এই জায়গাটাই সবচেয়ে ইন্টারেস্টিং। এরা মূলত রসস্ফীতিজনিত চাপ বা টর্গার প্রেশারের মাধ্যমে সাড়া দেয়। একে প্রকরণ চলনও বলা হয়। টার্গার প্রেশার মানে জলের চাপের ব্যাপারটা? হ্যাঁ, কোষের ভেতর জল ঢুকলে সেটা ফুলে ওঠে, আবার জল বেরিয়ে গেলে চুপসে যায়। যেমন ধরো লজ্জাবতী বা মিমোসা পুরিকা পাতার কথা। আরে হ্যাঁ, লজ্জাবতীর পাতা ছুলেই তো নুয়ে পড়ে। ঠিক, পাতার প্যালভিনাস বা পত্রমূলে স্পর্শ করলে কোষ থেকে জল বেরিয়ে যায়, ফলে রস কমে গিয়ে পাতাটা নুয়ে পড়ে। এই ব্যাপারটাকে সিসমোন্যাস্টি বলে। ও আচ্ছা, মানে জলের অভাবেই নুয়ে পড়ছে। একদম। আরেকটা দারুণ উদাহরণ হল বনচারাল গাছ। একে দেশমডিয়াম গাইরান্স বলে। হ্যাঁ, এর পাতায় তো স্বতঃস্ফূর্ত ওঠানামা দেখা যায়। ঠিক বলেছ, বাইরের কোনো উদ্দীপক ছাড়াই এর পত্রকগুলো নিজে নিজেই ওঠানামা করে, তাই একে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদও বলা হয়। কিন্তু এই যে গাছেরা সাড়া দেয়, এটা প্রথম কে প্রমাণ করেছিলেন? আচার্য জগদীশচন্দ্র বসু, তাই না? হ্যাঁ, একদম ঠিক। তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। ওই যে যন্ত্রটা সূক্ষ্ম বৃদ্ধি মাপতে পারত? রাইট। এই যন্ত্র ১ সেকেন্ডে ১ মিলিমিটার বৃদ্ধিও মাপতে পারত। তিনি প্রথম প্রমাণ করেন যে প্রাণীদের মতোই উদ্ভিদরাও আঘাত, উত্তাপ, ঠান্ডা বা বিষ প্রয়োগে সাড়া দেয়। বিষ প্রয়োগে? মানে সত্যি? হ্যাঁ, যেমন ধরো পটাশিয়াম সায়ানাইড বা কেসিএন প্রয়োগ করলে উদ্ভিদের কোষের ভেতরেও অস্বাভাবিক পরিবর্তন ঘটে। গ্রাফে দেখা যায় তারা যন্ত্রণায় ছটপট করছে। অবিশ্বাস্য। তাহলে এখান থেকে বোঝা গেল যে গাছ সাড়া দেয়। কিন্তু গাছের কি প্রাণীদের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা আছে? উন্নত গাছের নেই, তবে কিছু নিম্ন শ্রেণীর এককোষী উদ্ভিদের আছে। একে বলে ট্যাকটিক চলন বা ট্যাকটিক মুভমেন্ট। মানে পুরো উদ্ভিদ দেহটাই স্থান পরিবর্তন করে? একদম। বাহ্যিক উদ্দীপকের প্রভাবে এরা সমগ্র উদ্ভিদদেহের স্থান পরিবর্তন করে, আর এটা মূলত সিলিয়া বা ফ্ল্যাজেলার সাহায্যে হয়। উদাহরণ হিসেবে কাদের কথা বলা যায়? সোর্স অনুযায়ী ক্ল্যামিডোমোনাস এবং ভলভক্সের মতো এককোষী শৈবালের কথা বলা যায়। এরা ফ্ল্যাজেলা নাড়িয়ে আলোর দিকে এগিয়ে যায়। আলুর দিকে যায় বলে একে ফটোট্যাকটিক চলন বলে, রাইট? হ্যাঁ, তবে একটা মজার ব্যাপার আছে। আলো খুব তীব্র হলে এরা কিন্তু আবার দূরে সরে যায়। খেয়াল করো, এরা আলোর দিকে যায় ঠিকই, কিন্তু আলো খুব তীব্র হলে বা উষ্ণতা বাড়লে আবার দূরে সরে যায়। ঠিক যেমন শীতকালে আমরা রোদে বসতে ভালোবাসি, কিন্তু রোদ খুব কড়া হলে ছায়ায় পালিয়ে যাই। দারুণ বলেছ। ঠিক এই মেকানিজমেই ওরা কাজ করে। আচ্ছা, উন্নত শ্রেণীর উদ্ভিদরা তো আর হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তাহলে তাদের সাড়া প্রদান কিভাবে হয়? তারা অঙ্গের বৃদ্ধির মাধ্যমে সাড়া দেয়। উদ্দীপকের উৎস বা গতিপথ যখন এই চলন নিয়ন্ত্রণ করে, তখন তাকে ট্রপিক চলন বলে। গতিপথ বলতে মানে ডিরেকশন, আলো বা জল যেদিক থেকে আসছে? ঠিক তাই। আর এখানে অক্সিন হরমোনের বিশাল একটা প্রভাব থাকে। এই চলন প্রধানত ৩ রকমের হয়। প্রথমটা ফটোট্রপিক বা আলোকবৃত্তি চলন। আলো যেদিক থেকে আসে সেদিকে বৃদ্ধি পাওয়া? হ্যাঁ, কাণ্ড আলোর দিকে যায়,
তাই একে আলোক অনুকূলবর্তী বলে। আর মূল আলোর বিপরীতে যায়, মানে মাটির নিচে। তাই মূল হল আলোক প্রতিকূলবর্তী। ওই যে জালানার পাশে রাখা টবের গাছ জালানার দিকে বেঁকে যায়, ওটাই তো এর উদাহরণ। একদম ঠিক ধরেছ। আর দ্বিতীয়টা হল জিওট্রপিক বা অভিকর্ষবৃত্তি চলন। মানে পৃথিবীর আকর্ষণের দিকে। হ্যাঁ, উদ্ভিদের মূল পৃথিবীর কেন্দ্রের দিকে যায়। এক সেকেন্ড, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। সব মূলই কি মাটির নিচে অর্থাৎ অভিকর্ষের দিকে যায়? ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল তো মাটির উপরে উঠে আসে। খুব ভালো পয়েন্ট। এটা একটা ব্যতিক্রম। একে অভিকর্ষ প্রতিকূলবর্তী বা নেগেটিভ জিওট্রপিক চলন বলে। অক্সিজেন নেওয়ার জন্য এরা অভিকর্ষের বিপরীতে ওপরে উঠে আসে। বাহ, দারুণ লজিক তো। আর ৩ নম্বর ট্রপিক চলনটা কি? ৩ নম্বরটা হল হাইড্রোট্রপিক বা জলবৃত্তি চলন, মানে মূল জলের দিকে যায়। এটা প্রমাণের জন্য চালনির একটা খুব বিখ্যাত পরীক্ষা আছে। ওই ভিজে কাঠের গুঁড়ো রাখা চালনির পরীক্ষাটা? হ্যাঁ, একটা চালনির ভেতর ভেজে কাঠের গুঁড়ো আর ছোলা বীজ রাখা হয়। কিছুদিন পর দেখা যায় ছোলা বীজের মূল প্রথমে অভিকর্ষের টানে ছিদ্র দিয়ে নিচে বেরিয়ে এসেছে। আচ্ছা, তারপর আসল ম্যাজিক। ওই মূলগুলো সোজাসুজি নিচে না গিয়ে জলের টানে আবার বেঁকে চালনির ভেতরেই ঢুকে যায়। মানে অভিকর্ষের চেয়ে জলের টানটাই ওদের কাছে বেশি জরুরি। একদম তাই। এখন প্রশ্ন হচ্ছে, ট্রপিক চলনে তো উদ্দীপকের দিক বা ডিরেকশন আসল। এমন কি কোনো চলন আছে যেখানে দিক নয়, উদ্দীপকের তীব্রতা বা ইন্টেন্সিটিটাই মেইন ফ্যাক্টর? হ্যাঁ, আছে তো। একে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো কি কি? এটি মূলত পরিণত অঙ্গে ঘটে। এখানে অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই। আর এটি সম্পূর্ণভাবে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। এর 4টে ভাগ আছে। প্রথমটা কি? ফটোন্যাস্টি? ঠিক, তীব্র আলোতে পদ্ম ও সূর্যমুখী ফোটে আর আলো কমলে বুজে যায়। আর দ্বিতীয়টা নিশ্চয়ই তাপমাত্রার সাথে যুক্ত। হ্যাঁ, থার্মোন্যাস্টি। উষ্ণতার তীব্রতায় চুলিপ ফুল ফোটে, বেশি উষ্ণতায় ফোটে আর কমলে বুজে যায়। আর ৩ নম্বরটা তো ওই লজ্জাবতীর সিসমোন্যাস্টি, তাই না? স্পর্শ বা আঘাতেই পাতা বুঝে যায়। একদম ঠিক, এখানে আঘাতের তীব্রতাটাই মেন। আর ৪ নম্বরটা হল কেমোন্যাস্টি, মানে রাসায়নিক পদার্থের প্রভাবে চলন। এখানেই আসল মজাটা। ওই পতঙ্গভুক উদ্ভিদগুলো, রাইট? হ্যাঁ, সূর্য শিশির, ডায়োনিয়া বা ভিনাস ফ্লাইট্র্যাপ এবং কলসপত্রীর মতো পতঙ্গভুক উদ্ভিদরা এই চলন দেখায়। এদের মেকানিজম তো জাস্ট অসাধারণ। প্রোটিন বা রাসায়নিক পদার্থের উপস্থিতিতে কিভাবে এদের পাতা পতঙ্গকে ঘিরে ফেলে। একদম চোখের পলকে পাতার ভেতরে সংবেদী রোমগুলো পরপর স্পর্শ পেলে রাসায়নিক সাড়া প্রদান ঘটে। রসস্ফীতির পরিবর্তন হয়ে পাতা খাঁচার মতো বুজে যায়। তো যদি এই পুরো মুভমেন্টের ব্যাপারটাকে একটু সামারাইজ করি, স্থান পরিবর্তন হয় কোথায়? কেবল ট্যাকটিক চলনে। আর অক্সিন হরমোনের প্রভাব কোথায় থাকে? সেটা থাকে কেবল ট্রপিক চলনে। আর দিক নাকি তীব্রতা, কোনটাতে কোনটা কাজ করে? ট্যাকটিকে দুটিই কাজ করে, দিক এবং তীব্রতা। ট্রপিকে কেবল উদ্দীপকের দিক বা ডিরেকশন কাজ করে, আর ন্যাস্টিকে কেবল উদ্দীপকের তীব্রতা বা ইন্টেন্সিটি। বাহ, কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেল। তো আজকের আলোচনার মূল বিষয়গুলো ছিল উদ্ভিদের অনুভূতি, জগদীশচন্দ্র বসুর ক্রেস্কোগ্রাফ এবং উদ্ভিদের ৩ প্রকার চলন, ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক। আমরা দেখলাম বন চারাল গাছের পাতা আপনা আপনি ওঠানামা করে, যাকে স্বতঃস্ফূর্ত চলন বলে। একটু ভেবে দেখো তো, এই ধরনের চলন গাছের বেঁচে থাকার জন্য ঠিক কী সুবিধা করে দিতে পারে? এর পেছনে কোনো গভীর কারণ আছে কি? এই প্রশ্নটা সবার জন্য থাকল। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।